হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো টয়োটা এলিয়ন স্টারিং মোটর কিভাবে খুলবেন। এটা খোলার আগে আমি আপনাদেরকে পুরো গাড়িটা একটু দেখিয়ে নিই। এটা হচ্ছে টয়োটা এলিয়ন 2011 মডেল। এটা আমরা কমপ্লিটলি সাসপেনশনের কাজ করতেছি। তার মধ্যে আমি আপনাদেরকে আজকে দেখাবো কীভাবে স্টারিং মোটরটা খুলবেন। আমরা প্রথমে স্টারিং হুইলের যে দুটো স্ক্রুপ আছে ওগুলো খুলবো। এই দুইটা হচ্ছে এই স্ক্রুপের ঢাকনা, ওগুলো খুলতে হবে। ফার্স্টে ঢাকনাগুলো খুলতে হবে। ওগুলো খোলা শেষ হয়ে গেলে স্ক্রুপ দুটোটা আমরা খুলে ফেলবো। এটা দুই সাইডে দুইটা থাকে, এই দুটোটা একেবারে খুলে ফেলতে হবে। এই দুটা খোলা শেষ হলে এটা অটোমেটিকলি উঠে যাবে। এটা হচ্ছে এয়ারব্যাগ। গাড়ি যখন অ্যাক্সিডেন্ট হয় এখান থেকে যে এয়ারব্যাগটা ব্লাস্ট হয়, এটা হচ্ছে এটা থেকে হয়। এটা হচ্ছে এয়ারব্যাগ। আমাদের এরপরের কাজ আসতেছে হুইলের মধ্যে যে নাটটা আছে ওইটা লুজ দেওয়া। এটা লুজ দেওয়ার পরে এরকম কয়েকটা ঝাঁকি দিলে এটা অটোমেটিকলি লুজ হয়ে যাবে। এটা অনেক সাবধানে বের করতে হবে। এটা আমাদের থেকে হুইলটা একেবারে সোজা করেই বের করতে হবে। ওইটা ডাইনে বা বামে কোনো দিকে বাঁকা থাকতে পারবে না। এটা অনেক কেয়ারফুলি বের করতে হবে। ফাইনালি আমাদের এটা খোলা শেষ। এখন আস্তে হচ্ছে এটা হচ্ছে টাইমিং। এটাকে হরন চাক্কি বা ফিতা বলা হয় আর কি। এটার কারণে হর্ন বাজে। এটা যদি রং হয়ে যায় তাহলে আপনার এটা নষ্ট হয়ে যাবে আর একটা লাগাতে হবে। ওই জন্য এটা খুব কেয়ারফুলি খুলতে হবে। এরপর আমরা উপরের ডাকনা নিচের ডাকনাগুলো খুললাম। এখন এখানে যে ফিটিংসগুলো আছে, জ্যাকগুলো আছে, ওগুলো খুলবো। এখানে মোট 6টা জ্যাক আছে। এগুলো খোলা শেষ হলে এটা হচ্ছে ইন্ডিকেটর, এগুলো খুলতে হবে। পিছন দিকে একটা লক আছে, লকটা খুলতে হবে। এই তিনটা হরন চাক্কির মধ্যে মোট 3টা লক থাকে, 3টা খুললে চলে আসবে। আমি আবার টাইমিংটা দেখাই দিছি। এটা এইভাবে একটা টাই ক্লিপ দিয়ে লক করে দিতে হবে যেন কোনোভাবেই ঘুরে না যায়। এভাবে লক করে রাখলে সুবিধা, ঘোরার কোনো সম্ভাবনা থাকে না। এরপরে কাজ হচ্ছে কমপ্লিট ইন্ডিকেটর সুইচটা নিয়ে ফেলবেন। এটা নোজ প্লাস দিয়ে লকটা চিপে ধরে পিছন থেকে লকটা একটু হালকা ওপরে তুলে দিলে বের হয়ে যাবে। ওকে, দেখতে পাচ্ছেন আমি লকটা দেখাচ্ছি। এটা হচ্ছে এটার লক। ওকে, এখন হচ্ছে আমাদের মিটার বোর্ডটা খুলতে হবে, কারণ মিটার বোর্ডের পেছনে হচ্ছে আপনার স্টারিং মোটরের যে দুইটা জ্যাক আছে এগুলো।
ওই জন্য মিটার বোর্ড খুলতে হবে। এটা হচ্ছে মিটার বোর্ডের জ্যাকটা খুলতে হবে। আপনার এখন স্টিয়ারিং বক্সের নিচে যে ঢাকনাটা আছে ওইটা খুলতে হবে। ওইখানে একটা স্ক্রু থাকে আর চারপাশে 4টা লক থাকে। এরপরে খুলতে হবে হচ্ছে উইডেন এটা অনেক স্লোলি খুলতে হবে, দেখে শুনে খুলতে হবে, কারণ এখানে যে 2টা লক আছে ওগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, অনেক হার্ড জিনিস। এই লক 2টা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, ওই জন্য স্লো খুলতে হবে। এরপর আস্তে এই সাইডের জিনিসটা যেটা আপনার স্টারিং সুইচ থাকবে এটা খুলতে হবে। এটা খোলার পরে যেদিক দিয়ে এসির হাওয়া আসে ওইটা খুলতে হবে। এটা আসলে অনেকেই খুলতে পারে না, কিন্তু এই সিস্টেমে করলে আপনার জিনিসটা ক্ষতি হবে না। এই 2টা লক থেকে করলে পুরো জিনিসটাই চলে আসবে। আমাদের এরপরের কাজ হচ্ছে আপনার সাইডের দরজার যে লবারটা আছে ওইটা খুলতে হবে। এরপর সাইডের এই বারটা খুলতে হবে। বারটা যেন কোনো ধরনের ময়লা না হয় এভাবে দেখতে হবে। সাইডের কেসিংটা খুলতে হবে। অনেকেই এই স্টারিং মোটরটা খোলার জন্য পুরো ড্যাশবোর্ড বের করে নিয়ে ফেলে। আসলে বের করার দরকার নেই, আরও শর্ট করে করা যায়। আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে খুলবেন। এরপরে ড্যাশবোর্ডের লকগুলো এভাবে তুলে দিতে হবে, আস্তে আস্তে অপরের দিকে তুলে দিলে অপর উঠে যাবে। ড্যাশবোর্ড উপরে তোলার পরে স্টারিংয়ের যে করসটা আছে এটা স্টারিং মোটর থেকে খুলে নিয়ে ফেলতে হবে প্রথমে। এরপর আস্তে আস্তে হচ্ছে আপনার এই জ্যাকটা, এটা হচ্ছে স্টারিংয়ের জ্যাক, এটা এখান থেকে খুলতে হবে। এখানে 2টা জ্যাক থাকে, এই 2টাই শুধু স্টারিং মোটরের জ্যাক। এই জ্যাক দুটোটা খোলা শেষ। এখন আমরা এখানে স্টারিং মোটরের যে 12 নম্বর যে 2টা নাট আছে ওগুলো খুলবো। এরপরে পিছনে একটা 12 নম্বরের বল্টু আছে ওটা খুলবো। আপনাদেরকে আমি স্টারিং করসটা দেখাচ্ছি।
এটা হচ্ছে স্টিয়ারিং করেজ। স্টিয়ারিং মোটর খোলার আগে এটা খুলে ফেলতে হবে। এখানে অনেক সময় সাউন্ড থাকে, যেমন আমরা এটা চেঞ্জ করব, কারণ এখানে এটা ক্ষয় হয়ে গেছে। এখানে যে করেজগুলো আছে ওগুলো ক্ষয় হয়ে গেছে। এখন আমাদের স্টিয়ারিং করেজ খোলা শেষ। এখন হচ্ছে আমরা স্টিয়ারিং মোটরটা বের করে নিয়ে ফেলবো।